ব্যথার সমস্যায় কম বেশি আমরা অনেকেই ভুগে থাকি। শরীরের যে কোনো জায়গার যত পুরনোই ব্যথা হোক না কেন, সেটা আপনার হাঁটুতে হতে পারে, কাঁধে, কোমরে, পায়ের গোড়ালিতে, বাতের, মোচের বা জয়েন্টের। আজ আমি আপনাদের কাছে এমনই একটা রেমেডি শেয়ার করব, যেটা একবার ব্যবহার করলে আপনাদের ব্যথা 5 মিনিটের মধ্যেই চলে যাবে। যে কোনো ধরনের ব্যথা টেনে বের করতে সাহায্য করবে এই রেমেডিটা। তাছাড়াও এই রেমেডিটা আপনারা বাড়িতেই খুব সহজে বানিয়েও নিতে পারবেন। তো এখানে আমি নিয়েছি টমেটো। টমেটো আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি। টমেটো এতটাই পাওয়ারফুল, যেটা আমাদের যত পুরনোই ব্যথা হোক না কেন খুব সহজেই সেই ব্যথাকে টেনে বের করতে সাহায্য করবে। তবে ব্যবহার করার সঠিক পদ্ধতিটা জানতে হবে। আপনি যদি পেন কিলার, ব্যথা দূর করার ক্রিম, ওষুধ ব্যবহার করে বিরক্ত হয়ে গেছেন, কোনো কিছুতেই কিচ্ছু হচ্ছে না, আপনার জয়েন্টের জায়গার মধ্যে গ্রিস শেষ হয়ে গেছে, হাঁটার সময় হাঁটুতে কটকট আওয়াজ আসছে, তাহলে আজকে আপনাদের এই রেমেডিটা সব সমস্যার সমাধান করবে। নিয়ে নিতে হবে টমেটো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোটা পুরোটা ব্যবহার করব না, অর্ধেক কেটে নিয়েছি। আর একটা গ্রেটারের সাহায্যে টমেটোর যে পাল্পটা রয়েছে সেটাকে গ্রেট করে নিচ্ছি। তবে চাইলে এখানে টমেটো আপনারা থেতো করেও ব্যবহার করতে পারেন। তবে টমেটোর যে পাতলা খোসাটা রয়েছে সেটাও কিন্তু ব্যবহার করব, তবে এখন ব্যবহার করব না, এটা পরে ব্যবহার করব। এবার গ্রেট করা যে টমেটোটা রয়েছে সেই পাত্রটাকে সাইডে রাখছি। অন্যদিকে একটা পাত্র নিয়েছি। এমন পাত্র নেবেন যেটা খাবার কাজে ব্যবহার করেন না। দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল। সর্ষের তেল হাড়কে মজবুত করে, হাড়ের গ্রিস বানাতেও সাহায্য করে। আর নিয়েছি এখানে 2 কোয়া মিডিয়াম সাইজের রসুন। ব্যথা দূর করার ক্ষেত্রে রসুনের জুড়ি মেলা ভার। দেখবেন অনেকেই আমরা ব্যথার সমস্যার মধ্যে ভুগি, যার কারণে পেন কিলার, ব্যথা দূর করার ওষুধ, ক্রিম ব্যবহার করে থাকি। হয়তো আমাদের কিছুদিনের জন্য ব্যথা ঠিক হয়ে যায়, আবারও ব্যথার সমস্যার মধ্যে পড়তে হয়। তো আমার ব্যবহার করার পদ্ধতিতে আপনারা যদি একবার রেমেডিটা ব্যবহার করেন, আপনাদের ব্যথা চিরতরের জন্য চলে যাবে। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের কালো জিরে। কালো জিরে আমাদের ব্যথা দূর করতে খুব ভালো কাজ করে, বিশেষ করে বাতের ব্যথা। আর নিয়েছি এখানে আমি দেশলাইয়ের কাঠি। দেশলাইয়ের কাঠির যে বারুদের অংশগুলো রয়েছে সেটা কি করবে, অনেকেরই দেখবেন আমাদের হাঁটুর মধ্যে, কোমরের মধ্যে গ্রিস শেষ হয়ে যায়, সেই গ্রিস বানাতেও সাহায্য করবে। কেন কি দেশলাইয়ের কাঠির বারুদের মধ্যে থাকে প্রচুর পরিমাণের ফসফরাস, যেটা আমাদের ব্যথা দূর করতে খুব ভালো সাহায্য করবে, বিশেষ করে গ্রিস বানাতে সাহায্য করবে। সব উপকরণগুলো প্রথমে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো একটা ন্যাচারাল পেন কিলারের মতোই কাজ করবে। আর যে শুধু এখন বয়স্কদের ক্ষেত্রেই বেশি দেখা দেয় তা কিন্তু নয়, এখন কম বয়সদের ক্ষেত্রেও ব্যথার বিভিন্ন সমস্যা রয়েছে। তাছাড়াও অনেক সময় দেখা যায় ছোট বাচ্চারা খেলাধুলো করতে গিয়ে হাতে পায়ে মোচ লাগিয়ে নেয়। অনেকেই আমরা পেন কিলার দিয়ে থাকি, তবে ছোট বাচ্চাদের কিন্তু পেন কিলার দেওয়া একদমই উচিত নয়। এইভাবে আপনারা যদি রেমেডিটা বাড়িতে বানান, বাচ্চা থেকে বয়স্ক যে কোনো মানুষ কিন্তু এই রেমেডিটা ব্যবহার করতে পারবেন, কোনো রকমের সমস্যা হবে না। তো খুব ভালোভাবে মিশিয়ে আপনারা 5 মিনিট মতো পাত্রটাকে সাইডে রাখবেন। অন্যদিকে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণের জল, আর যে টমেটোর খোসাটা ছিল সেটাও দিয়েছি। সামান্য পরিমাণের লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন খুব ভালো মতো ফুটে যাবে, তখন এই পাত্রটাকে আমি সাইডে নামিয়ে রাখবো। অন্যদিকে আগে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। যখন খুব ভালো করে ফুটে উঠবে, ধোয়ার মতো তৈরি হবে, তখন কি করবেন, গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করবেন। আর আগে থেকে যে টমেটোটা আপনারা গ্রেট করে রেখেছিলেন সেটা এর মধ্যে দিয়ে আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এই টমেটোটা কিন্তু এর আগে ব্যবহার করা যাবে না, এই অবস্থাতেই কিন্তু গ্রেট করা টমেটোটা দিতে হবে। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি। এবার পাত্রটাকে সাইডে নামিয়ে রাখছি যাতে করে একটু ঠান্ডা হয়ে যায়। অন্যদিকে আগে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু কুসুম গরম অবস্থায় হয়ে গেছে। আর এটা কিন্তু কুসুম গরম অবস্থাতেই ব্যবহার করতে হবে, ঠান্ডা করে ব্যবহার করা যাবে না। একটা সুতির কাপড়ের টুকরো নিয়েছি, সেটাকে ভালোভাবে এই মিশ্রণের মধ্যে ডিপ করে
নিংড়ে নিয়েছি। আপনাদের যে জায়গার মধ্যে ব্যথা করবে সেই জায়গার মধ্যে এইভাবে আলতো হাতে আপনারা সেঁক করে নেবেন। তখন ব্যথার জায়গার মধ্যে এইভাবে সেঁক করবেন, দেখবেন ব্যথাটা কিন্তু আপনাদের অনেকটাই কম হয়ে যাবে। সপ্তাহে আপনারা 2 দিন সকাল সন্ধ্যা এইভাবে সেঁক করবেন। আমরা অনেকেই আছি দেখবেন ভারী কোনো জিনিস তোলাতুলি করতে গেলে হাতের মধ্যে প্রচণ্ড টান ধরে আসে। অনেকেই আছে যারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, সেক্ষেত্রেও আপনারা এইভাবে যদি সেঁক করতে পারেন ব্যথার জায়গাটা আপনাদের অনেকটাই আরাম অনুভব হবে। তাছাড়াও যে কোনো রেমেডি ব্যবহার করার আগে এইভাবে একটা মিশ্রণ বানিয়ে যদি সেঁক করা হয় আপনাদের দেখবেন 50% ব্যথা কিন্তু এমনিতেই কম হয়ে যাবে। যখন সেঁক করে নেওয়া হয়ে যাবে তারপর আপনারা ব্যথার জায়গার মধ্যে রেমেডিটা ব্যবহার করবেন। এই রেমেডির যে তেল ভাবটা রয়েছে সেটা দিয়ে ব্যথার জায়গার মধ্যে আপনারা যদি আলতো হাতে মালিশ করে নেন তাহলে দেখবেন ব্যথা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। তবে যখন আপনারা রেমেডিটা ব্যবহার করবেন কুসুম গরম অবস্থাতে ব্যবহার করবেন। তবে চাইলে 1 সপ্তাহের জন্য আপনারা বানিয়ে স্টোর করেও ব্যবহার করতে পারেন। তবে যখনই ব্যবহার করবেন সেটাকে গরম করে ব্যবহার করবেন। তাছাড়াও আমরা অনেকে আছি ভারী কোনো জিনিস যদি তুলতে যাই আঙুলের মধ্যে টান ধরে আসে। যখন আমরা রান্না বান্না করি সেক্ষেত্রে দেখবেন নাড়াচাড়া করতে গেলেও সমস্যা হয়। তো আপনারা মিশ্রণের তেলটা দিয়ে এইভাবে আঙুলের ফাঁকা অংশগুলো যদি আলতো হাতে মালিশ করেন দেখবেন ব্যথা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। তাছাড়াও অনেকেই আছি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, বেশিক্ষণ হাঁটাচলা করলে পায়ের জয়েন্টে ব্যথা করে। তাছাড়াও পায়ের গোড়ালির মধ্যেও প্রচণ্ড ব্যথা করে। তো মিশ্রণের তেলটা দিয়ে এইভাবে যদি আমরা মালিশ করতে পারি সপ্তাহে 2 দিন সকাল সন্ধ্যা ব্যথা কিন্তু আস্তে আস্তে আমাদের একদমই কম হয়ে যাবে। আমরা অনেকে আছি বিভিন্ন ধরনের পেন কিলার ব্যথা দূর করার ওষুধ ক্রিম ব্যবহার করি। আমার ব্যবহার করার পদ্ধতিতে আপনারা যদি স্টেপ বাই স্টেপ একবার রেমেডিটা ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাদের কোনো রকমের ব্যথা দূর করার ক্রিম ওষুধ কোনো সলিউশন ব্যবহার করতেই হবে না। তাছাড়াও অনেকেরই মাংস পেশির মধ্যেও টান ধরে আসে। তো এই রেমেডির যে মিশ্রণের তেলটা রয়েছে সেটা দিয়ে মালিশ করবেন, দেখবেন খুব সহজেই কিন্তু আপনাদের ব্যথা কিন্তু চলে যাবে। তাছাড়াও আমরা অনেকেই আছি দেখবেন গ্রিস শেষ হয়ে যাওয়ার কারণে প্রচণ্ড ব্যথা তো করে, বিভিন্ন ধরনের ক্রিমেরও ব্যবহার করি। তো এইভাবে যদি আপনারা সপ্তাহে 2 দিন ব্যবহার করেন আপনাদের ব্যথা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। তবে যাদের ব্যথা তুলনামূলকভাবে অনেকটাই বেশি থাকবে তারা কি করবেন, এইভাবে তো মিশ্রণের তেলটা দিয়ে মালিশ করবেনই, তাছাড়াও যে মিশ্রণটা রয়েছে সেটা কি করবেন ব্যথার জায়গার মধ্যে এইভাবে ভালো করে লাগিয়ে দেবেন। তবে এটা যাতে কোনোভাবেই ঝরে পড়ে না যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন একটা কাপড় এইভাবে ভালো করে পেঁচিয়ে দেবেন। এইভাবে আপনারা 30 মিনিট মতো রেখে দেবেন। আর দেখবেন এইভাবে যদি আপনারা ব্যথার জায়গার মধ্যে স্টেপ বাই স্টেপ রেমেডিটা ব্যবহার করেন আপনাদের কিন্তু কোনো রকমের পেন কিলার বা ব্যথা দূর করার ওষুধ আপনাদের ব্যবহার করতেই হবে না। এইভাবে করে আমি 30 মিনিট মতো রেখেছিলাম। এবার এই কাপড়টা খুলে নেব। তারপর এই কাপড়টা দিয়েই কিন্তু আমি এইভাবে করে মিশ্রণটাকে মুছে নেব। এইভাবে করেই আপনারা রেখে দেবেন, কোনো রকমের সমস্যা নেই। তবে যদি আপনাদের মনে হয় জায়গাটা জল দিয়ে পরিষ্কার করবেন সেক্ষেত্রে ঠান্ডা জলের ব্যবহার করবেন না। ব্যথার জায়গার মধ্যে যদি ঠান্ডা জলের ব্যবহার করা হয় ব্যথা কিন্তু আরও বেশি বাড়তে পারে। তো জলটাকে কুসুম গরম করে নেবেন আর একটু আপনারা লবণ দিয়ে দেবেন, সেটা দিয়ে আলতো হাতে এইভাবে জায়গাটা মুছে পরিষ্কার করবেন। দেখবেন আমার ব্যবহার করার পদ্ধতিতে আপনারা যদি এই রেমেডিটা একবার ব্যবহার করেন আপনাদের কিন্তু বাজার থেকে আর কোনো রকমের পেন কিলার ব্যথা দূর করার ওষুধ ক্রিম কিনে এনে ব্যবহার করতে হবে না। আপনাদের যে কোনো ধরনের ব্যথা কিন্তু খুব সহজেই আপনাদের চলে যাবে। আশা করছি আপনাদের রেমেডিটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।